কারো ঈদের ও নামাজ ছুটে গেলে সে যেন 2 রাকাত সালাত আদায় করবে। নারীগণ এবং যারা বাড়ির ও পল্লীতে অবস্থান করে তারাও এরূপ করবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসল্লিগণ, এ হইল আমাদের ঈদ। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবিয়া নামক স্থান হয়ে আদায়কৃত গোলাম ইবনে আবু উতবাকে এই আদেশ দিয়েছিলেন। তাই তিনি তার পরিবারবর্গ, সন্তান সন্ততি নিজের শহরে নিয়ে অধিবাসীদের ন্যায় তাসবিয়া ও সালাত আদায় করেন। ইকরামা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গ্রামবাসীরা ঈদের দিন সমবেত হয়ে ইমামের ন্যায় 2 রাকাত সালাত আদায় করবে। আতা রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কারো ঈদের সালাত ছুটে যায় তখন সে ও 2 রাকাত সালাত আদায় করবে। হাদিস নাম্বার 987। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এলেন। এই সময় মিনার ও দিবসগুলো এক দিবসে তার নিকট ও মেয়ে দব বাজাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদর আবৃত্তি অবস্থায় ছিলেন। তখন আবু বকর ও মেয়ে দুইটিকে ধমক দিলেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখমণ্ডল হইতে কাপড় ও সরিয়ে নিয়ে বললেন, হে আবু বকর, ওদের ও বাধা দিও না, কেননা এটা ঈদের দিন এবং উৎসবের দিন, আর ও সেই দিনগুলো ছিল মিনার দিন। হাদিসটি সহিহ বুখারীতে 987 এবং 949 নম্বর রয়েছে। রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, হাফসিরা যখন মসজিদের প্রাঙ্গণে খেলাধুলা করছিল তখন তাদের দেখছিলাম এবং আমি ও দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আড়াল করে রেখেছেন। উমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাফসিদের ধমক দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওদের ধমক দিও না, হে বনু ও আফরিদা, তোমরা যা করেছিলে তা ও করো। হাদিসটি সহিহ বুখারীতে 988 এবং 554 নম্বর। ঈদের দিন প্রত্যাবর্তন করার সময় যে ব্যক্তি ও ভিন্ন পথে আসে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বাড়ি ফেরার পথে ভিন্ন পথে আসতেন এবং ইউনুস ইবনে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণনা করেন। আবু ও তুলুমালা ইরা এবং ইয়া রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করেছেন। তবে জাবির ইবনে ও হাদিসটি অধিকতর বিশুদ্ধ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জামাতে এক রাস্তা দিয়ে যেতেন, অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরতেন। হাদিসটি সহিহ বুখারীতে 986 এবং 934 নম্বর রয়েছে। জুনদাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি ঈদের দিন সালাত আদায় করেন, অতঃপর খুতবা দেন, অতঃপর জবাই করেন এবং তিনি ও বলেন, সালাতের পূর্বে যে ব্যক্তি ও জবাই করবে তার ও স্থলে আর একটি জবাই করতে হইবে এবং সেই ও জবাই করেনি আল্লাহর নামে এমন লোকও আবার জবাই করতে হবে। হাদিসটি সহিহ বুখারীতে 985 নম্বর রয়েছে, 5500 নম্বর রয়েছে, 5562 নম্বর রয়েছে, 6674 নম্বর রয়েছে, 7400 নম্বর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিন সালাত আদায় করেন, অতঃপর ও খুতবা দিলেন, অতঃপর নির্দেশ দেন যে ব্যক্তি ও সালাতের পূর্বে কোরবানি করেছে সে পুনরায় কোরবানি করে। যখন আনসারের মধ্যে হইতে জৈনকা দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা প্রতিবেশী ছিল উপবাসী এবং তারা ছিল দারিদ্র, তাই আমি সালাতের পূর্বে জবাই করে ফেলেছি। তবে আমার নিকট মেষ শাবক আছে, 2টি হৃষ্টপুষ্ট বকরির চাইতেও আমার নিকট অধিক পছন্দনীয় সই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা কোরবানির অনুমতি দেওয়া হইল শুধু তোমার জন্য। হাদিসটি সহিহ বুখারীতে 984 এবং 954 নম্বর রয়েছে। ঈদের খুতবা ও সময় ইমাম লোকদের কথা বলা এবং খুতবার সময় ইমামের নিকট কোনো কিছু জিজ্ঞেস করা প্রসঙ্গে বারিয়া ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, কোরবানির ঈদের দিন সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে খুতবা সহ তিনি নসিহত করতেন, আমাদের মতে সালাত আদায় করবে এবং ও আমাদের মতো কোরবানি করবে, তার কোরবানি যথার্থ বলে গণ্য হইবে। আর যে ব্যক্তি ও সালাতের পূর্বে কোরবানি করবে সে ও গোশত খাওয়া ছাড়া আর কিছুই হইবে না। আবু বুরাইদা ইবনে নিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর কসম, আমি তো সালাতের পূর্বে বের হয়ে এবার আগেই কোরবানি করে ফেলেছি। আমি ভেবেছি আজকের দিনটি তো পানাহারের দিন, তাই আমি তাড়াহুড়া করে ফেলেছি। আমি নিজে খেয়েছি ও পরিবারবর্গ এবং প্রতিবেশীদেরকে আহার করিয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওটা গোশত খাবার বকরি ছাড়া আর কিছুই হয়নি। আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তবে আমার নিকট এমন একটি মেষ শাবক আছে, 2টি গোশত খাবার ও বকরির চেয়েও ভালো, এটা কি ও আমার পক্ষে কোরবানি করা যথেষ্ট হইবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তবে তোমার জন্যই যথেষ্ট, এরপরে এটা কেউ করতে পারবে না। হাদিসটি সহিহ বুখারীতে 983 এবং 951 নম্বর রয়েছে।